আসসালামু আলাইকুম। আমরা ফিরে এলাম আমাদের ইংরেজিতে জিরো থেকে হিরো কোর্সে, সাইফুডসের স্পেশাল কোর্স, যেটা স্কুলের ক্লাস 1 থেকে শুরু করে কলেজ, ইউনিভার্সিটি, জব সিকার্স, বিসিএস, যে কোনো লেভেল স্টুডেন্টসদের জন্য ইংরেজি শেখার জন্য একটি অনবদ্য কোর্স। তো আজকে আমরা আছি লেসন 2তে। লেসন 2 শুরু করব। তো আপনারা জানেন যে আসলে নিয়মটা হচ্ছে এরকম যে আমি কোনো কিছু বলবো এবং 1 সেকেন্ড বা 2 সেকেন্ড সময় আমি পজ দিব, এই সময় আপনারা প্র্যাকটিস করবেন। দিস ইজ অ্যান ইন্টারঅ্যাক্টিভ কোর্স। ওকে, তাহলে শুরু করা যাক। আমরা কিছু কন্ট্রাকশন শিখব যে সংক্ষেপে কিভাবে বলা যায়। প্লিজ রিপিট আফটার মি। আই অ্যাম, আই অ্যাম, আই অ্যাম, আই অ্যাম। হে ইজ, হেজ, হে ইজ, হেজ। She is, she's. It is, its. Very good. তাহলে কাউকে যদি আমি জিজ্ঞেস করি যে আপনি কি জামাল সাহেব, আপনি কি কামাল সাহেব, তাহলে কি জিজ্ঞেস করব সেটার একটু প্র্যাকটিস করছি। Are you Mr. Jamal? Are you Mr. Jamal? আপনি কি জামাল সাহেব? Yes, I am Jamal. হ্যাঁ, আমি জামাল। যদি এখানে কামাল সাহেব দাঁড়িয়ে থাকেন, তাকে কি জিজ্ঞেস করব? ইজ হি মিস্টার কামাল? ইজ হি মিস্টার কামাল? তিনি কি কামাল সাহেব? ইয়েস, হি ইজ মিস্টার কামাল। হ্যাঁ, তিনি কামাল সাহেব। এখানে মিসেস কামাল আছেন, আমি জিজ্ঞেস করছি ইজ শি মিসেস কামাল? ইজ শি মিসেস কামাল? তিনি কি মিসেস কামাল? ইয়েস, শি ইজ মিসেস কামাল। হ্যাঁ, তিনি মিসেস কামাল। এভাবে কারো ব্যাপারে জিজ্ঞেস করা যায় বা সরাসরি কাউকে জিজ্ঞেস করা যায় আপনার পরিচয় কি। এখন কিছু কন্ট্রাকশন আমরা অভ্যাস করি, একটু আমার সাথে সাথে বলেন। আই অ্যাম নট, আম নট, আমি নই। ইউ আর নট, ইউ আরন্ট, তুমি নও। হি ইজ নট, হি ইজন্ট, তিনি নন পুরুষ অর্থে। শি ইজ নট, তিনি নন মহিলা অর্থে। ইট ইজ নট, এটা নয়। ইট ইজন্ট হবে এটার কন্ট্রাকশন। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আমি এখানে মিস্টার রাজ দাঁড়িয়ে আছেন, উদাহরণস্বরূপ আমি তাকে জিজ্ঞেস করছি আর ইউ মিস্টার কামাল? আপনি কি কামাল সাহেব? কিন্তু উনি রাজ সাহেব। উনি কি উত্তর দিবেন? নো, আই এম নট মিস্টার কামাল। না, আমি কামাল সাহেব নই, বাট আই এম রাজ, কিন্তু আমি রাজ। এখানে একটা জিনিস উল্লেখ্য, এখানে বাট, বাট মানে হচ্ছে কিন্তু, আমরা সহজ করার জন্য বলছি। বাট মানে হচ্ছে বরং বা বরং অর্থে, তো আমরা সহজ করার জন্য কিন্তু বলছি। আচ্ছা, এখানে মিস্টার কামাল দাঁড়িয়ে আছেন। ইজ হি মিস্টার রাজীব? ইজ হি মিস্টার রাজীব? তিনি কি রাজীব সাহেব? নো, হি ইজন্ট মিস্টার রাজীব, বাট হি ইজ মিস্টার কামাল। না, তিনি রাজীব সাহেব নন, বরং তিনি কামাল সাহেব। সো দিস ইজ হাউ ইউ কন্টিনিউ দ্য কনভারসেশন। আমাদের দৈনন্দিন জীবনে শুরুর দিকে ইংরেজি শেখার জন্য ঠিক যে ধরনের কনভারসেশন দরকার হয়, এটা হচ্ছে তার একটা খুব ভালো উদাহরণ। আচ্ছা, নারী অর্থে কি হবে? এখানে মিসেস মামুন দাঁড়িয়ে আছেন, মিসেস মামুন দাঁড়িয়ে আছেন। প্রশ্ন হবে ইজ শি মিসেস কামাল? ইজ শি মিসেস কামাল? তিনি কি মিসেস কামাল? অ্যান্সার হবে নো, শি ইজন্ট মিসেস কামাল, বাট শি ইজ মিসেস মাসুদ। না, তিনি মিসেস কামাল নন, তিনি মিসেস মাসুদ। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমরা সামনে পেছনের ধারণা শিখব, প্রেপোজিশন। ফোকস, আপনারা যদি খেয়াল করেন, আপনারা দেখবেন যে আমরা গ্রামার সম্পর্কে বিস্তারিত আলোচনায় যাচ্ছি না, আমরা সরাসরি ভাষাটাকে শেখার চেষ্টা করছি। ইন ফ্রন্ট অফ, সামনে। বিহাইন্ড, পেছনে। আমার সাথে সাথে বলুন, ইন ফ্রন্ট অফ সামনে, বিহাইন্ড পেছনে। আরেকবার, ইন ফ্রন্ট অফ
সামনে, behind পেছনে। ঠিক আছে, এখানে আমার সামনে একটা টেবিল আছে ধরে নেওয়া যাক। প্রশ্ন হলো where is the table? Where is the table? টেবিলটি কোথায়? ফ্রেন্ডস, আপনাদের সুবিধার জন্য আমি একটুখানি লিখে দিচ্ছি। আমাদের প্রশ্ন হবে where is the table? ওকে, আরেকবার, where is the table? টেবিলটি কোথায়? The table is in front of you. টেবিলটি আপনার সামনে। আর আমি নিজে হলে কি বলবো? এটা হচ্ছে এই কথাটা আপনি বললেন। আমি নিজেই প্রশ্ন করছি, নিজেই উত্তর দিচ্ছি। Where is the book? বইটি কোথায়? The book is in front of me. বইটি আমার সামনে। একইভাবে যদি জিজ্ঞেস করি where is the marker? মার্কারটি কোথায়? The marker is in front of me. মার্কারটি আমার সামনে। একইভাবে যদি বলা যায় দেয়ালটার কথা, আমার পেছনে একটা দেয়াল আছে, where is the wall? Where is the wall? দেয়ালটি কোথায়? The wall is behind me. The wall is behind me. দেয়ালটি আমার পেছনে। আচ্ছা, ঠিক আছে। এখন এই পোডিয়ামটি আমার সামনে বা এই ডাস্টারটি আমার সামনে, যদি জিজ্ঞেস করা হয় is the duster behind you? Is the duster behind you? ডাস্টারটা কি আপনার সামনে? তাহলে আমি কি উত্তর দেব? No, the duster isn't behind me. না, ডাস্টারটি আমার পেছনে নয়, but it's in front of me. কিন্তু এটা আমার সামনে। আবার যদি জিজ্ঞেস করা হয় is the wall in front of you? দেয়ালটা কি আপনার সামনে? No, the wall isn't in front of me, but it's behind me. না, দেয়ালটি আমার সামনে নয়, বরং এটা আমার পেছনে। ওকে, এখন আমরা শিখতে যাচ্ছি him, her. him এবং her এর ব্যবহার। him তাকে বা তার পুরুষ অর্থে, her তাকে বা তার পুরুষ অর্থে। ঠিক আছে, ধরা যাক একজন লোক দাঁড়িয়ে আছে, তার পেছনে একটা বাড়ি আছে। একটা লোক দাঁড়িয়ে আছে, তার পেছনে একটা বাড়ি আছে। প্রশ্ন হলো where is the house? Where is the house? Very good. বাড়িটি কোথায়? The house is behind him. The house is behind him. বাড়িটি তার পেছনে। ওকে, এবার একটা গাছ একটা মহিলার সামনে, একটা গাছকে সামনে রেখে একজন মহিলা দাঁড়িয়ে আছেন। তো প্রশ্ন হলো where is the tree? Where is the tree? গাছটি কোথায়? The tree is in front of her. গাছটি তার সামনে। এভাবে আপনি ঘরের নানান জিনিস নিয়ে প্র্যাকটিস করতে পারেন in front of আর behind এর ধারণা সম্পর্কে ওয়েল কনভার্সেন্ট হওয়ার জন্য। Standing and sitting. Please repeat after me. Standing, দাঁড়িয়ে, sitting, বসে। Okay. So I am standing on the floor. I am standing on the floor. আমি ফ্লোরে দাঁড়িয়ে আছি। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে are you standing on the floor? Are you standing on the floor? আমি বলবো yes, I am standing on the floor. হ্যাঁ, আমি ফ্লোরে দাঁড়িয়ে আছি। ধরা যাক আপনি চেয়ারে বসে বসে এই ভিডিওটা দেখছেন। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় are you sitting on the chair? Are you sitting on the chair? আপনি কি চেয়ারে বসে আছেন? উত্তরটা কি হবে? Very good. Yes, I am sitting on the chair. হ্যাঁ, আমি চেয়ারে বসে আছি। আগেই বলেছি এটা বাংলা ভাষার বাংলাদেশের প্রথম ইংলিশ লার্নিং টিউটোরিয়াল, যেটা ইন্টারঅ্যাক্টিভ ওয়েতে আমরা করছি। তো আমি প্রত্যেকটা কথার পরে একটু মনে করে দিচ্ছি, প্রত্যেকটা কথার পরে যে 1 সেকেন্ড পজ দিচ্ছি, সেই সময় আপনি আমার কথাটাকে রিপিট করবেন। ঠিক আছে,
এখন দেখা যাক taking from, sitting on. Repeat after me. Taking from, sitting on. Taking from, কোনো কিছু থেকে নিচ্ছি, সরি, putting on, কোনো কিছুর উপরে রাখছি। Okay. Taking from the book, putting on the book. Taking from the book, বই থেকে নিচ্ছি, putting on the book, বইয়ের উপর রাখছি। Okay. তাহলে আমি যদি জিজ্ঞেস করি am I putting, আমি কি রাখছি, am I putting, আমি কি রাখছি the duster, ডাস্টারটি on the podium, পোডিয়ামটির উপরে। একসাথে বলা যাক am I putting, আমি কি রাখছি the duster, ডাস্টারটি on the podium, পোডিয়ামের উপরে। ভেরি গুড। একসাথে বলি am I putting the duster on the podium, আমি কি ডাস্টারটি পোডিয়ামের উপরে রাখছি। থ্যাংক ইউ। অ্যান্সার কি হবে yes you are putting, হ্যাঁ আপনি রাখছেন the duster, ডাস্টারটি on the podium, পোডিয়ামের উপরে। ভেরি গুড। একসাথে yes you are putting the duster on the podium, আরেকবার yes you are putting the duster on the podium, হ্যাঁ আপনি ডাস্টারটি পোডিয়ামের উপরে রাখছেন। ওকে, ঠিক আছে। এবার আমি ডাস্টারটিকে রাখছি বইটার উপরে। একই প্রশ্ন am I putting the duster on the podium, আমি কি ডাস্টারটিকে পোডিয়ামের উপরে রাখছি, আসলে রাখছি বইয়ের উপরে। am I putting the duster on the podium, আমি কি ডাস্টারটিকে পোডিয়ামের উপরে রাখছি। no you aren't putting the duster on the podium, না আপনি ডাস্টারটিকে পোডিয়ামের উপর রাখছেন না, বাট ইউ আর পুটিং ইট অন দ্য বুক, কিন্তু আপনি এটাকে বইয়ের উপরে রাখছেন। একসাথে নো ইউ আরন্ট পুটিং দ্য ডাস্টার অন দ্য পোডিয়াম, বাট ইউ আর পুটিং ইট অন দ্য বুক, না আপনি ডাস্টারটিকে পোডিয়ামের উপর রাখছেন না, কিন্তু আপনি এটাকে বইয়ের উপরে রাখছেন। ভেরি গুড। ওকে ফোকস, তাহলে আমরা এখন শিখব ওপেনিং অ্যান্ড ক্লোজিং। রিপিট আফটার মি। ওপেনিং, খুলছি, ক্লোজিং, ওপেনিং, খুলছি, ক্লোজিং, বন্ধ করছি। ঠিক আছে, তাহলে আগের প্রশ্ন উত্তরের ধারায় আসা যাক। Am I opening the book? Am I opening the book? Very good. আমি কি বইটি খুলছি? উত্তর হচ্ছে yes, you are opening the book. হ্যাঁ, আপনি বইটি খুলছেন। Okay. Am I closing the book? আবার am I closing the book? আমি কি বইটি বন্ধ করছি? Yes, you are closing the book. হ্যাঁ, আপনি বইটি বন্ধ করছেন। এটা কার কথা? এটা আপনার কথা, আপনি আমাকে বলবেন। প্রশ্ন আমার, এবারে প্রশ্ন আমার, উত্তর আপনার। ঠিক আছে, এবার উল্টোটা জিজ্ঞেস করি। Am I closing the book? আমি কি বইটি বন্ধ করছি? ভেরি গুড। উত্তর হবে no, you aren't closing the book. না, আপনি বইটি বন্ধ করছেন না, but you are opening the book. অন্যভাবে বলতে গেলে, আবার উল্টোটা দেখি। Am I opening the book? Am I opening the book? আমি কি বইটি খুলছি? No, you aren't opening the book. না, আপনি বইটি খুলছেন না,
বাট ইউ আর ক্লোজিং দ্য বুক, কিন্তু আপনি বইটি বন্ধ করছেন। তো ফোকস, একইভাবে বাক্স, দরজা, এরকম নানান জিনিস যেগুলোকে বন্ধ এবং খোলা যায়, সেগুলো দিয়ে আপনি নিজের বাড়িতেই এইগুলো প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে, আমরা প্রশ্ন উত্তর যে শিখছিলাম সেই ধারা এখন আমরা শিখছি। What am I doing? Okay, friends, repeat after me. আমার সাথে বলেন, What am I doing? আমি কি করছি? What am I doing? আমি কি করছি? ঠিক আছে। তাহলে এই প্রশ্নটা একটা প্রদর্শনীর সাথে আমরা দেখি। আমি একটা কাজ করব, কি কাজ করছি আপনারা খেয়াল করবেন। What am I doing? আমি কি করছি? What am I doing? আমি কি করছি? উত্তর হবে You are taking the book from the podium. এটা হচ্ছে podium, এটা হচ্ছে book. আরেকবার, You are taking the book from the podium. আপনি বইটি নিচ্ছেন পোডিয়াম থেকে। ঠিক আছে, অন্যভাবে একটু দেখা যাক। এটা মার্কার, এটা বই, বুক। What am I doing? আমি কি করছি? অ্যান্সার, You are taking the marker. আপনি মার্কারটি নিচ্ছেন from the book, বই থেকে। You are taking the marker from the book. আপনি মার্কারটি বই থেকে নিচ্ছেন। তো এইভাবে ঘরের নানান জিনিস, বইপত্র থেকে শুরু করে কাগজ কলম যা আছে, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আপনি প্রশ্ন করতে পারেন। এবার নেগেটিভটা শেখা যাক। Am I taking the marker from the podium? Am I taking the marker from the podium? আমি কি মার্কারটিকে পোডিয়াম থেকে নিচ্ছি? উত্তর হবে আসলে বই থেকে নিচ্ছিলাম। No, you aren't taking the marker from the podium. না, আপনি মার্কারটিকে পোডিয়াম থেকে নিচ্ছেন না। But you are taking the marker from the book. কিন্তু আপনি মার্কারটিকে বই থেকে নিচ্ছেন। ওকে, এটা হচ্ছে ফ্লোর, এটা হচ্ছে ডাস্টার, এটা হচ্ছে ফ্লোর। Am I putting the duster on the floor? আরেকবার, Am I putting the duster on the floor? আমি কি ডাস্টারটিকে ফ্লোরের উপরে রাখছি? অ্যান্সার হবে No, you aren't putting the duster on the floor. না, আপনি ডাস্টারটিকে ফ্লোরের উপরে রাখছেন না। But you are putting the duster on the book. কিন্তু আপনি ডাস্টারটিকে বইটির উপরে রাখছেন। আরেকবার, Am I putting the duster on the floor? আমি কি ডাস্টারটিকে ফ্লোরের উপরে রাখছি? No, you aren't putting the duster on the floor, but you are putting it on the book. না, আপনি ডাস্টারটিকে ফ্লোরের উপর রাখছেন না, কিন্তু আপনি এটাকে বইয়ের উপর রাখছেন। এভাবে আমরা প্র্যাকটিস করতে পারি। আচ্ছা, এখন আমরা শিখব which is। Folks, repeat after me. Which is কোনটি, which is কোনটি। which এবং is এর মাঝখানে যদি একটা নাউন বসিয়ে দেওয়া যায় তাহলে কি হয়? যেমন যদি বলি which pen is, আরেকবার which pen is, কোন কলমটি। ওকে, ধরা যাক এখানে 5টা কলম রাখা আছে, তার মধ্যে এই কলমটা কালো। which pen is black? কোন কলমটি কালো? অ্যান্সার কি হবে? ট্রাই করেন। ঠিক আছে, আমি বলছি this pen is black. এই কলমটি কালো। ধরা যাক এই ঘরের মধ্যে 5টা দেয়াল আছে, এই একটা দেয়াল হচ্ছে হলুদ। তাহলে যদি জিজ্ঞেস করি কোন দেয়ালটি হলুদ, কি হবে? which wall is yellow? ভেরি গুড। অ্যান্সার কি হবে?
This wall is yellow. এই দেয়ালটি হলুদ। Very good. একইভাবে আপনি জিজ্ঞেস করতে পারেন which duster is white, which table is red, অথবা which floor is black। যে কোনো জিনিসের কালার জিজ্ঞেস করতে পারেন যে কোনটা কালো কোনটা সাদা। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফোকস। আজকে আমরা শেষ করলাম জিরো থেকে হিরো কোর্সের খুব মজার কোর্স সাইফোর্সের লেসন 2, দ্য ভেরি ফার্স্ট ইন্টারঅ্যাক্টিভ কোর্স ইন বাংলাদেশ টু লার্ন ইংলিশ। আপনাদের মতামত জানার ইচ্ছে থাকবে আমাদের। পরের দিন আমরা পরের ভিডিওতে হাজির হচ্ছি লেসন 3 নিয়ে। অনেক ধন্যবাদ।